এখানে প্রবাসীদের অনেকেই প্রবাসী আছেন, এখানে প্রবাসীদের অনেক বক্তব্য শুনলাম। আসলে এইটা বাস্তবতা আমাদের দেশে যে আমরা প্রবাসীরা এখানে এসে অনেক হয়রানির শিকার হয়। অর্থাৎ ইউকেতে আসলে ওনারা যেইভাবে যে ইয়েটা পান, সেবাটা, আমরা এখানে হয়তো সেই সেবাটা দিতে পারি না, অনেক ক্ষেত্রে সেটা দিতে পারি না। তো এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের বাংলাদেশিদের জন্য, আমরা যারা এই দেশে বাস করি, যে আমরা আপনাদেরকে সেরকম সেবা দিতে পারছি না। তারপরেও আমি বলবো, আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রবাসীদের জন্য আমরা সবসময় চেষ্টা করি যে আমরা ইউকে স্ট্যান্ডার্ডের সেবা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এখানে দেব, সেটা আমরা আশা করি সিলেট মেট্রোপলিটন পুলিশ, অন্তত সিলেট মেট্রোপলিটন এলাকার মধ্যে। এবং এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, যখনই যদি কখনো কেউ আসেন, আসার সময় ইনসিকিউর বোধ করেন, আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আপনাদেরকে দরকার এয়ারপোর্ট থেকে আমরা পুলিশের প্রোটেকশন সহ আপনার বাড়িতে পৌঁছে দেবো। এমনকি আপনি যদি যাওয়ার সময় কিংবা আপনি বিমানবন্দরে যাচ্ছেন, বাইরে চলে যাবেন, আপনার যদি মনে হচ্ছে আপনি ইনসিকিউর বোধ করছেন, আপনাকে অবশ্যই আমরা পুলিশের সহায়তা দেব। এটা এবং এখন আসলে অনেকে হয়তো বলতে পারে যে মোবাইল নাম্বার, আমরা বাংলাদেশে এখন কিন্তু মোটামুটি ডিজিটাল বাংলাদেশে এখন সব ক্ষেত্রেই চলে গিয়েছে, যে এখন আমাদের মোবাইল নাম্বার পাওয়া কঠিন কোনো কাজ না। আমাদের অ্যাপস আছে, বাংলাদেশ পুলিশের অ্যাপস আছে, আমাদের সবারই মোবাইল নাম্বার কিন্তু আছে বাংলাদেশ পুলিশ অ্যাপস, যে কেউ একটা ডাউনলোড করে নিলে সারা বাংলাদেশের প্রত্যেক থানার অফিসার ইনচার্জ থেকে শুরু করে একেবারে আমাদের ইন্সপেক্টর জেনারেল পর্যন্ত সকলের মোবাইল নাম্বার এখানে কিন্তু পাওয়া যায়। এমনকি আপনি এখানে যদি দেন যে এডিশনাল পুলিশ কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সার্চ দিলে কিন্তু আমার মোবাইল নাম্বার চলে আসবে। কাজে এখানে এখন বাংলাদেশ কিন্তু এখন ডিজিটালাইজেশনের একটা ধাপে আমরা চলে গিয়েছি। কাজে এখন যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। মেইল, আপনি মেইল করতে পারেন, যদি আপনি আসার আগে যদি মেইল করেন, আমাদের অফিসিয়াল মেইল আছে সবারই, যেমন পুলিশ কমিশনারের অফিসিয়াল মেইল, আমার এডিশনাল পুলিশ কমিশনারের অফিসিয়াল মেইল। অফিসিয়াল মেইলে আপনার যদি যে কোনো সমস্যা থাকে একটা মেইলে দিয়ে দেন, আমরা চেষ্টা করব আপনাকে সার্ভিস দেওয়ার। তবে আমরা আমি আসলে এখানে যোগদান করার পর থেকে আমি আসলে কয়েকটা প্রবলেম শুরু থেকেই দেখেছি। অনেকে প্রবাসীরা বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা, সেটা হলো জায়গা জমি সংক্রান্ত। এবং এই সমস্যাটা আপনি একটা জিনিস দেখবেন, যে যদি আপনার বাইরের লোকের সাথে আপনার বিরোধ হয়, সেটা যতটা মেটানো সহজ, ঘরের লোকের সাথে বিরোধ হলে এটা মেটানো কঠিন। হাজবেন্ড ওয়াইফের বিরোধ সহজে মিটে না, এটা অনেক কঠিন কাজ। ভাইয়ে ভাইয়ের বিরোধ মিটে না, বাপ ছেলের বিরোধ মিটে না, মা ছেলের বিরোধ মিটে না, কিংবা ভাই বোনের বিরোধ মিটানো, এটা অনেক কঠিন কাজ। কাজিনদের মধ্যে বিরোধ, এবং এই জায়গা জমি সংক্রান্ত বিরোধটা বেশিরভাগই নিজেদের একেবারে হয়তো ফার্স্ট ব্লাডের মধ্যে, অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা। এই কারণে এই সমস্যাটা মিটানো অনেক কঠিন, এবং কারণ এটা সিভিল নেচারের হয়ে যায়, পুরো বিষয়টা সিভিল নেচারের চলে যায়। আমরা আপনাকে একেবারে সাথে সাথে যে একটা সার্ভিস দেব, সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পারি না। এছাড়াও দেখা যায় যারা প্রবাসী, তারা হয়তো অল্প কিছুদিনের জন্য দেশে আসেন, এসেই দেখেন যে তার আত্মীয় স্বজনের দ্বারা এই ধরনের ব্যবহারের শিকার হয়। নিকটাত্মীয়ের দ্বারা দেখা যাচ্ছে তার কাজিনকে হয়তো দিয়েছে ওনার বাড়িটা দেখাশোনা করতে, ওনার কাজিন বাড়িটা ওনার নিজের নামে করে নিয়েছে, রেজিস্ট্রেশন করে। এটাই কিন্তু ঘটনা। অথবা একজন কাউকে আপনি দেখা যায় কেয়ারটেকার একজন দিয়েছেন, কেয়ারটেকার সেই বাড়ি নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়েছে। এটা ওইরকমও হয় কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু অনেক ক্ষেত্রে নিজের ভাই দেখা যাচ্ছে ওখান থেকে উনি টাকা পাঠিয়েছে, এখানে জায়গা কিনেছে, ওনাকে এমনকি এরকমও দেখেছি ঘটনা যে ওনাকে ডিটের হোয়াটসঅ্যাপে বা মেইলে পাঠিয়েছে ডিটের স্ক্যান কপি, কিন্তু দেখা যাচ্ছে এটা ভুয়া, পুরা জাল। আর আসলে উনি ডিট করেছে নিজের নামে। ভাই বলেছে যে ওই ভাই ওখানে টাকা পাঠিয়েছে, সেখানে জমি কিনেছে, কিন্তু জমিটা কিনেছে ভাই নিজের নামে। এখন নিজের নামে যখন কিনেছে, এখন আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমি ওখান থেকে টাকা পাঠিয়েছি, সেই টাকাটা এই জমি কেনার জন্য, এই জমিটা আমার নামে কেনার কথা, এটা আমার নামে না কিনে আমার ভাইয়ের নামে কিনেছে? এইটা প্রমাণ করা এটা অনেক কঠিন কাজ, কঠিন। এটাই আসলে আমাদের সমস্যা। তারপরেও এবং এত কষ্ট করে যারা আমাদের সামনে বসে আছেন, আমাদের মধ্যে যারা বসে আছেন, আমাদের আব্দুর রহমান ভাই সহ আরো আমাদের মূল্যবান যারা গেস্ট আছেন, বিশেষ করে আমাদের পারভিন আপা আছেন। তো শুরু থেকেই মনটা খারাপ ছিল পারভিন আপার ঘটনা শুনে, আসলে খুব ঘটনা শুনে আসলে মনটা খুব খারাপ ছিল। তো আসলে এরকম ঘটনা বোধহয় আমাদের খুব বেশি হচ্ছে, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলে।
আমি লন্ডনে থাকি 21 বছর থাকছি। 21 বছরের মধ্যে এই প্রবাসীদের নিয়ে যে ঘটনাগুলো আলোচনা এবং সমালোচনা আসছে, তার মধ্যে সর্বোচ্চ রেট মনে হয় আমাদের সিলেট জেলায় সবচেয়ে বেশি। কিন্তু কেন? আমরা কিন্তু সবচেয়ে বেশি সচেতন। আমরা বিশ্বের কাছে আমরা দ্বিতীয় লন্ডন বলি, কিন্তু আমরা কি আসলে লন্ডনকে ফলো করি? লন্ডনের মতো আমরা চলতে পারছি না। আমি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি চেষ্টা করি আমার কালচারকে বিশ্বের দরবারে পৌঁছায় দেওয়ার জন্য। আমার সৌভাগ্য যে আমি জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কালচারাল সেক্রেটারি ইউকে। আজকে আমি এই জায়গায় এসেছি আমার নিজের কর্ম দিয়ে, এবং চেষ্টা করছি আমি প্রবাসীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করার জন্য। আমার নিজের কিছু কাজ আছে, আমি প্রতিবন্ধী এবং মেন্টাল হেলথ নিয়ে কাজ করি। আমি একজন ফ্রিল্যান্স কনসালটেন্ট। আমি ব্রিটিশ গভর্নমেন্টের লিস্টেড ধামাই ডান্সার, যেটা আমাদের সিলেট অঞ্চলে, যাকে আমাদের ব্রিটিশ গভর্নমেন্ট মেনে নিয়েছে। এটি আমাদের বাংলার সংস্কৃতি। আপনারা আরো খুশি হবেন যে আমি এবার আপনার যে ক্রিকেট নিয়ে এত হইচই হচ্ছে, আমি ফাইনাল যেদিন হচ্ছে 5 জুলাই আমাদের লর্ডসে হচ্ছে ফাইনাল, সেখানে আমি পারফরমেন্স করছি। আশা করি আপনারা সবাই দেখবেন। তো এই যে কৃতিত্বগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমরা সিলেট থেকেই পাচ্ছি, ভালো এবং খারাপ দুইটা মিলে। হাউস অফ লর্ডসের কথা বলেছেন, হাউস অফ কমন্সের কথা বলেছেন। প্রত্যেকটি জায়গায় আমাদের সিলেটের লোকজন আছে, যেমন আছে আমাদের পার্লামেন্ট মেম্বার, তেমন আমাদের সাংস্কৃতিক কর্মী। আমার সৌভাগ্য হয়েছে প্রতিটি জায়গায় পারফর্ম করা। এবার আমি ব্রিটিশ গভর্নমেন্ট থেকে অ্যাওয়ার্ডও পেয়েছি এই ধামাই ডান্স নিয়ে। আর আমি একটা কথাই বলবো, এত কিছু আসলে আমি বুঝতে পারছি না যে আসলে কি বলবো। আমি বলবো যে সহযোগিতা সবাইকেই করতে হবে, শুধু প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে না। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, আশা করি যে আমাদের কোনো সমস্যা থাকবে না। আমাদের আজকের এই যে অনুষ্ঠান, এটা একটা ডিসকাশন মিটিং, বাট আমার মনে হচ্ছে যে আমরা যে ডিসকাশন করছি, আমরা করছি প্রবাসীদের নিয়ে ডিসকাশন করছি, প্রবাসীদের ভালো মন্দ নিয়ে আমরা ডিসকাশন করছি, বাট এখানে আরো অনেক মানুষের দরকার ছিল, যারা আমাদেরকে আজকে আমাদের প্রবাসী বলেন, আমাদের লোকাল আরো অনেক লোকজন আছেন যাদের দরকার ছিল, যে যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তবে প্রচারেই প্রসার। আমাদের এই জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ বলে গেলেন যে এটাকে আরো বিস্তার করতে হবে, এটাকে সহযোগিতা করতে হবে। তবে শুধু আমরা এইভাবে মিটিং আর বসে থেকে আমরা সম্বর্ধনা দিয়ে এটাকে মানে আমরা বিস্তার লাভ করতে পারবো না। আমাদের প্রতিটা মানুষ সচেতন হতে হবে, আর বিভিন্ন জেলায় জেলায় এটার প্রচার বাড়াতে হবে। আমার মনে হয় তখন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর কিছু বলছি না, অনেকেই বসে আছেন, অনেক দূর দূরান্ত থেকে আছেন, বিশেষ করে আমার সাথে দেখা করার জন্য সিলেটের বিভিন্ন জেলা থেকে অনেক বন্ধু বান্ধব এসেছেন, এবং অনেকে চলে গেছেন, অনেকে বসে আছেন। আমরা চেষ্টা করবো আমাদের টাইমটা যেন আমরা মেনটেন করি। দিস ইজ মাই রিকোয়েস্ট। ভালো থাকবেন, দোয়া করবেন, আর 5 তারিখে সবাই দেখবেন টেলিভিশনে ইন্টারন্যাশনাল ক্রিকেট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত সভাপতি, আমাদের জালালাবাদ প্রবাসী কল্যাণের প্রেসিডেন্ট জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেব, এবং প্রধান অতিথি আমাদের এই মেট্রোপলিটন পুলিশের এডিশনাল পুলিশ কমিশনার মিস্টার ঘোষ, এবং উপস্থিত সুধীমণ্ডলী সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি একজন কাউন্সিলর, আমাদের বার্কিংয়ে বেগেরানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে এলাকাতে কাউন্সিলর হয়েছি, 2010-এ আমি লেবার পার্টিতে জয়েন করেছি। আমি লেবার পার্টির কাউন্সিলর, আর সেই জায়গাতে আমি 29 বছর হলে আমি সেখানে প্রথম রেস্টুরেন্ট ওপেন করেছিলাম, আর তারপরে 95 আবার করেছিলাম। এভাবে আপনাদের যেটা ব্যবসা এগুলো করেছি। সেই সুবাদে আমি সেখানকার কাউন্সিলর এবং এমপিদের সঙ্গে ভালো একটা পরিচিত হয়ে উঠলাম। তারপরে আমি বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন করলাম, সেটা ফাউন্ডার এবং চেয়ারম্যান। তো সেই সুবাদে আমরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস করতাম, আর কাউন্সিলর এবং ইংলিশ কাউন্সিলররা এবং এমপি ওদেরকে আমি দাওয়াত করতাম। আর সেই সুবাদে ওরা আমাকে ইনভাইট করলো, বললো যে আমাদের এখানে তো কোনো বাংলাদেশের কাউন্সিলর নেই, আপনি কেন আমাদের সঙ্গে জয়েন করেন না লেবার পার্টি। তো যেমন কথা তেমন কাজ আমি জয়েন করলাম। জয়েন করে আমি কিছুদিন কাজ করলাম, অ্যাক্টিভিটি করার পরে আপনারা শুনলে খুশি হবেন, আমি লেবার পার্টির ওই এলাকার আজীবনের একটা রেকর্ড
মেম্বার করেছি। আমি আমি একদম প্রথম শুধু কাউন্সিলর না, আমি লেবার পার্টি চেয়ারম্যান হয়েছিলাম 2015-এ, 2016 এবং 17-এ। এর আগে কোনো বিদেশি কোনো লেবার পার্টির চেয়ারম্যান নাই। তারপরে আমি ইলেকটেড কাউন্সিলর হলাম। আর ইলেকটেড কাউন্সিলর হওয়ার আগ থেকে লেবার পার্টিতে যেহেতু জড়িত, সেখানে 12 জন বিএনপি কাউন্সিলর ছিল সেই সময়। বিএনপি মানে ব্রিটিশ ন্যাশনাল পার্টি, যারা আমাদেরকে হেল্প করে, আমাদের এশিয়ান বাংলাদেশ মুসলমানদেরকে হেল্প করে। তো তখন ওই এলাকাতে তেমন আমরা বাঙালি ছিলেন না। ইদানিং অনেক বাঙালি এদিকে চলে আসে। তো বর্তমানে কোনো